হ্যালো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটা কুণ্ডলিনীর উপরে। আপনি যদি কুণ্ডলিনীর ব্যাপারে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমি কুণ্ডলিনীর বিষয়ে সব কিছু আলোচনা করব। কুণ্ডলিনী এটা এমন এক অদ্ভুত অলৌকিক শক্তি, যে শক্তি আপনাকে সুপার পাওয়ারের থেকেও অনেক বেশি শক্তি দিতে পারে। আপনি যদি আপনার কুণ্ডলিনীকে জাগ্রত করতে পারেন তাহলে আপনি যে কারোর মাইন্ডকে রিড করতে পারবেন, অর্থাৎ যে কারোর মনকে আপনি পড়তে পারবেন। আপনি মাইন্ডের লেভেলে এক স্থান থেকে নিমেষের মাথায় অন্য স্থানে চলে যেতে পারবেন। এছাড়াও কুণ্ডলিনী জাগরণ আপনাকে আরও এমন অনেক অলৌকিক শক্তি প্রদান করে যার কোনো সীমা নেই। কিন্তু কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করার আগে আপনি একবার ভেবে দেখবেন আপনি শারীরিক আর মাইন্ডের লেভেলে সঠিকভাবে প্রিপেয়ার হয়েছেন কি না। তবে আমি আপনাদেরকে কিছু টেকনিক বলতে পারি যাতে আপনি যদি চান সেগুলোর ব্যবহার করতে পারেন। এখানে আমি আপনাদের তেমন কোনো টেকনিকের কথা বলবো না যাতে আপনার কোনো ক্ষতি হয়। কিছু সিম্পল টেকনিকের কথা অবশ্যই আপনাদের বলবো। এবারে হয়তো আপনারা কুণ্ডলিনী সম্পর্কে অনেক কিছুর ধারণাই পেয়ে গেছেন। প্রত্যেকটি মানুষের মধ্যেই আছে এই শক্তি, কিন্তু সেটা সুপ্ত অবস্থায়। আপনার কুণ্ডলিনী শক্তির এনার্জি আপনার মধ্যেই আছে, কিন্তু সেটা লুকোনো। আপনাকে শুধু সেই সুপ্ত এনার্জিকে জাগ্রত করতে হবে। কুণ্ডলিনীকে জাগ্রত করার জন্য আমাদের শরীরের সব চক্রগুলোকেই জাগ্রত করা অত্যন্ত প্রয়োজন। আসলে আপনি যখন আপনার কুণ্ডলিনীকে জাগ্রত করবেন তখন অটোমেটিক আপনার শরীরের অন্যান্য সব চক্রগুলোও জাগ্রত হয়ে যায়। আপনার কুণ্ডলিনী চক্র নিচের থেকে জাগ্রত হতে হতে একদম মাথা পর্যন্ত সেই এনার্জি যেতে থাকে, আর একে একে সব চক্রই জাগ্রত হতে থাকে। আর এই ইউনিভার্সের ইনফিনিটি এনার্জির সাথে সাধক মিলে যায়, অর্থাৎ এই ইউনিভার্সের সাথে ব্যক্তি এমনভাবে মিশে যায় যে তার উপরে আর এই ইউনিভার্সের কোনো ল কাজ করে না। ব্যক্তি এমন সব জ্ঞান অর্জন করে যেগুলো কোনো সাধারণ মানুষের পক্ষেও সম্ভব নয়। এমনকি এই পৃথিবীর সব বইকে পড়লেও কুণ্ডলিনীর জ্ঞানের সামনে সেটা কিছুই নয়। কুণ্ডলিনীর জাগরণের ফলে ব্যক্তির শারীরিক ক্ষুধা লুপ্ত হয়ে যায়। বেঁচে থাকার জন্য তার আর জল কিংবা খাদ্যেরও প্রয়োজন হয় না। আমাদের শরীর এবং মাইন্ড এই শক্তিকে কন্ট্রোল করার মতো অবস্থায় থাকে না। এই শক্তিকে পাওয়ার আগে শারীরিক আর মাইন্ডের লেভেলে আগে নিজেকে প্রিপেয়ার করে নিতে হয়। কিন্তু কথা হলো কেমন করে আপনি নিজেকে মাইন্ডের পর্যায়ে আগে ঠিক করে নিতে পারেন। এর কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই যে এগুলো করেই আপনি আপনার মাইন্ডকে কুণ্ডলিনী শক্তির জন্য প্রিপেয়ার করতে পারবেন। প্রথমেই চেষ্টা করুন সব সময়ের জন্য নিজেকে শান্ত রাখতে। আপনার মনকে আপনি যতই শান্ত রাখার চেষ্টা করবেন ততই আপনি আপনার মাইন্ডকে কন্ট্রোল করতে পারবেন। কুণ্ডলিনীকে জাগ্রত করার সবচেয়ে সহজ উপায় হলো ধ্যান বা মেডিটেশন, তবে একটু অন্যভাবে। আপনি নর্মালি যেরকমভাবে মেডিটেশন করেন সেরকম নয়, শুধু একটুখানি ভিন্ন মাত্র। আপনি রোজ দিন যেভাবে মেডিটেশন করেন ঠিক সেভাবেই সেই পোজে বসে পড়ুন। এবার আপনি 2 থেকে 3 মিনিটের জন্য জোরে জোরে আর খুব দ্রুত শ্বাস নিন এবং ছাড়ুন। আপনি হয়তো ভাবছেন এতে আবার কি হবে। মেডিটেশনে যাওয়ার আগে এটা করলে আপনার মাইন্ড থেকে সব ধরনের থট নিমিষের মাথায় উধাও হয়ে যাবে। আর সফল মেডিটেশন যদি করতে চান তাহলে আপনাকে আপনার মাইন্ডকে সম্পূর্ণ থটলেস করতেই হবে, তাছাড়া আর উপায় নেই। মেডিটেশনে বসার আগে কানের মধ্যে অবশ্যই এয়ার প্লাগ লাগিয়ে নেবেন যাতে বাইরের শব্দ ভেতরে না আসে। এবার 2 থেকে 3 মিনিট জোরে জোরে দ্রুত শ্বাস প্রশ্বাস নেওয়ার পরে দেখবেন আপনার মাইন্ডের থেকে অর্ধেক থট খালি হয়ে গেছে। এবার আপনি আবার 2 থেকে 3 মিনিটের জন্য সিম্পল মেডিটেশন করুন, অর্থাৎ আপনি আপনার শ্বাস প্রশ্বাসে মনোযোগ করুন। বন্ধ চোখে দেখতে চেষ্টা করুন এবং ফিল করুন যে কেমন করে আপনার শ্বাস ভেতরে আসছে এবং আবার বাইরে বের হয়ে যাচ্ছে। আপনি ফিল করুন যে আপনার শ্বাস একদম আপনার তলপেটের থেকে ধীরে ধীরে উপরে উঠে নাক দিয়ে বাইরে বেরিয়ে আসছে, আর নাক দিয়ে ধীরে ধীরে আপনার শ্বাস একদম তলপেট পর্যন্ত চলে যাচ্ছে, যেন এই ইউনিভার্সের সব পজিটিভ এনার্জি আপনার ভেতরে প্রবেশ করছে আর সব নেগেটিভ এনার্জি আপনার ভেতর থেকে বাইরে বেরিয়ে আসছে। এই অবস্থায় আপনি লক্ষ্য করবেন যে অনেক থট আপনার মাইন্ডের মধ্যে আসছে, আর নতুন নতুন অবস্থায় অনেক ধরনের থট আপনার মাইন্ডে আসবেই। কারণ আমাদের মাইন্ড বাদরের মতো, যে কোনো জায়গায় শান্তভাবে থাকতে পারে না। আর সেজন্যই রোজ দিন আমাদের মাইন্ডে মিনিমাম 60,000-এর মতো থট আসে, যার মধ্যে বেশিরভাগই ফালতু থট।
কিন্তু আপনি যখন কয়েকদিন পর পর মেডিটেশন করতে থাকবেন তখন আর থট আপনার মাইন্ডে আসবে না। আপনার মাইন্ডে থট আসলে সেগুলোকে আসতে দিন। আপনি সেই থটগুলোকে আটকাতে যাবেন না। আপনি যতই আপনার থটগুলোকে আটকাতে যাবেন ততই সেই সব থট আপনার মাইন্ডে আরও বেশি করেই আসতে থাকবে। আপনি আপনার থটকে কখনোই আটকাবেন না, আপনি সেগুলোকে আসতে দিন। কিন্তু আপনি আপনার লক্ষ্য আপনার শ্বাস প্রশ্বাসের থেকে একটুও সরাবেন না। আপনি আপনার শ্বাস প্রশ্বাসে মনোযোগ রাখুন। এবার কিছুক্ষণ এই স্টেজে থাকার পরে দেখবেন আপনার মাইন্ড থেকে সব ধরনের থট চলে গেছে। আপনার মাইন্ড এখন একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে। নতুন নতুন অবস্থায় হয়তো আপনি মাইন্ডের শূন্য লেভেলে যেতে পারবেন না, অর্থাৎ মাইন্ডকে সম্পূর্ণ থটলেস করতে পারবেন না। কিন্তু কিছুদিন করার পরে অবশ্যই আপনি আপনার মাইন্ডকে থটলেস করতে পারবেন। এবার আপনি মাইন্ডের লেভেলে থটলেস হয়ে যাওয়ার পরে আপনি ইমাজিন অর্থাৎ কল্পনা করুন যে আপনার মূলাধার চক্র অর্থাৎ যেখানে আমাদের কুণ্ডলিনী চক্র থাকে সেখানে প্রচুর এনার্জি একত্রিত হচ্ছে। আপনি এবার ফিল করুন যে এই ইউনিভার্সের প্রচুর অফুরন্ত পজিটিভ এনার্জি আপনার মাথার ভেতরে প্রবেশ করছে। আর সেই সব এনার্জিগুলো আপনার মাথা দিয়ে ধীরে ধীরে আপনার শরীরের ভেতরে প্রবেশ করছে। আর আপনার মাথা, গলা, বুক, আপনার পেট হয়ে সেই এনার্জিগুলো আপনার কুণ্ডলিনী চক্র অর্থাৎ আপনার মূলাধার চক্রের মধ্যে একত্রিত হচ্ছে। মনে রাখবেন এই স্টেজে আপনার মাইন্ডে যদি কোনো অন্য থট চলে আসে তাহলে চলবে না। ভাবুক মাইন্ড নিয়ে কখনোই কুণ্ডলিনী জাগ্রত করা সম্ভব নয়। তাই আপনার মাইন্ডকে আগে সম্পূর্ণ থটলেস করে নিতে হবে। আর সেটা কি করে করবেন তা নিয়ে পরে বলা হচ্ছে। এবার আপনি এটা ফিল করতে থাকুন যে এই ইউনিভার্সের সব এনার্জি আপনার কুণ্ডলিনীতে জমা হচ্ছে। তার সাথে সাথে আপনি এই ইউনিভার্সের সাথে নিজেকে কানেক্ট করে নিয়েছেন। মনে করুন যেন এই ইউনিভার্স আর আপনার মধ্যে কোনো তফাৎ নেই, দুজনে যেন একই। ইমাজিন করতে থাকুন আপনার কুণ্ডলিনীতে এনার্জির ভান্ডার একত্রিত হচ্ছে। এরকমভাবে 10-12 মিনিট মেডিটেশন করুন। এবার আপনি ইমাজিন করুন যে আপনার ভেতরের সেই সব এনার্জিগুলো আপনার কুণ্ডলিনীকে জাগ্রত করছে। যেন আপনার কুণ্ডলিনীকে জাগ্রত করার চাবি হলো সেই সব এনার্জিগুলো। আপনার সম্পূর্ণ ইমাজিনেশন আর ইমোশনের পাওয়ার দিয়ে আপনি ফিল করতে চেষ্টা করুন। এবার 5 মিনিটের মতো করার পরে ধীরে ধীরে চোখ খুলে ফেলুন। আমি জানি এটা 1-2 দিনে কখনোই সম্ভব নয়। আর এখানে যেহেতু কথা হচ্ছে প্রচণ্ড শক্তিধর কুণ্ডলিনী চক্রের, তাই এখানে আপনাকে আপনার ধৈর্য শক্তির পরীক্ষা দিতেই হবে। আপনি এই মেডিটেশনটি কন্টিনিউ করতে থাকুন। শুধু একটা দিক খেয়াল রাখবেন, আপনি ফোর্সফুলি বা জোর করে এরকম কল্পনা করবেন না। এই মেডিটেশন একদম স্মুথলি করবেন। আর যারা এখনও সিম্পল মেডিটেশনও করেন না তারা আগে সিম্পল মেডিটেশনের অভ্যাস করুন। আপনার কাছে যখন সিম্পল মেডিটেশন রপ্ত হয়ে যাবে তারপরেই আপনি আজকের উল্লেখিত মেডিটেশনটি করতে থাকুন।